একটু আলাদা বা টেস্টি কোনো খাবার খেতে মন চাইলে এই রেসিপিটি বানাতে পারেন। আজকে আমি এটা বানিয়েছি নিরামিষভাবে, তাও কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো করে সবজি বা মশলাগুলো অ্যাড করে নিতে পারেন, তাতেও কিন্তু দুর্দান্ত লাগবে। রেসিপিটি মোটামুটি খুব সুস্বাদু একটি রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সহজ করে দেখিয়েছি, সবারই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে সেটা কমেন্টেও জানাবেন। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই রেসিপিটির জন্য আমি কি করেছি, আগে থেকে আলুটাকে গ্রেট করে নিয়েছিলাম, একটু জলের মধ্যে গ্রেটটা করে নিয়েছিলাম। সেই জন্য কী হয়েছে, আলুটা আর কালো হয়ে যায়নি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি এখানে নিয়েছি সিম, তো কুচিয়ে নিয়েছিলাম একদম সরু সরু করে, সেটাই নিয়েছি। আর এখানে আমি নিয়েছি গাজর কুচি বা গ্রেট করে নিয়েছিলাম, ওটাই নিয়েছি। আর এতে কিছু মশলা আমি অ্যাড করে দেবো, যেমন ওই লবণটা দিয়েছি। এর সময় সেভাবে কিছু আমি মশলা দিচ্ছি না, শুধুমাত্র ওই যে লবণটাই দিচ্ছি। এটা দিয়ে আমি মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তাতে করে কিন্তু এর থেকে জলটা বেরিয়ে আসবে। তো আপনারা দেখতে পাবেন কিভাবে আমি কি করছি। তো এখানে আমি আমার মতো করে সবজিগুলো অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো করে সবজিগুলো অ্যাড করতে পারেন। এখন কিন্তু বাজারে নানা রকম সবজি পাওয়া যায়, ওই যে বাঁধাকপি থেকে শুরু করে ক্যাপসিকাম বা বিনস, এইগুলো কিন্তু এই রেসিপির মধ্যে দেওয়া যেতেই পারে। তো আমি যেগুলো পেয়েছি ওইগুলোই দিয়েছি, দিয়ে একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি। তারপর এইদিকে আমি 2 কাপের মতো আটা নিয়েছি, গমের আটা। তারপর এতে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, আর ওই যে একটু দিলাম জোয়ান। তো এইগুলো দিয়ে মোটামুটি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে আমি একটা ভালোভাবে ডো তৈরি করে নেব। ডোটি ভীষণ নরম বা পাতলা কিছুই হবে না, একটু শক্ত করে মাখাতে হবে। তাই আমি কি করেছি, একটু ওই অল্প অল্প করে জল দিচ্ছি আর ডোটাকে মেখে নিচ্ছি। একসঙ্গে কিন্তু অনেকটা জল আমি দিচ্ছি না। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটিকে করে নিচ্ছি, ঠিক এইভাবে কাজটিকে করে নিতে হবে। একসঙ্গে কিন্তু অনেকটা জল দেওয়া যাবে না। ডোটাকে যখন আমি ওই তৈরি করে রেখে দেবো কিছুক্ষণের জন্য রেস্টে, তখন কিন্তু এটা আবার নরম হয়ে যাবে, তো আপনারা দেখতে পাবেন। তো সেই জন্য বলছিলাম একটু শক্ত করেই মাখাতে হবে। মোটামুটি আমি মেখে নিয়েছি, দেখুন এইভাবে কিন্তু একটু শক্ত করে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটি করেছি, ঠিক একদম এইভাবে কাজটি করে নিতে হবে। করে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দেবো, ওই 5 থেকে 10 মিনিট রেখে দিলেই কাজটি হয়ে যাবে, বেশি একটা সময় লাগে না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি রেস্টে রেখে দিয়েছি। তারপরে এইদিকে দেখুন আমি যে লবণ মাখিয়ে রেখেছিলাম ওই যে সবজিগুলোর মধ্যে, তো সেই সবজিগুলো থেকে না কি হয়েছে, একটু জল ছাড়তে শুরু করেছে। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে জলটা আমি বের করে নিচ্ছি, একদম শুকনো করে আমি সবজিগুলোকে নিয়ে নিচ্ছি। সবজিগুলো থেকে জলটা যদি না আমি আলাদা করে নিই, তাহলে কিন্তু এই রেসিপিটা আমি সুন্দর করে তৈরি করতে পারবো না। তাই আমি এইভাবে কাজটি করে নিচ্ছি। আর একটা কথা বলে দিই, এই যে জলটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফেলে দেওয়ার মতো কিছুই না। এটা যে কোনো ওই রেসিপিতে কিন্তু ইউজ করা যেতেই পারে, যে কোনো তরকারির মধ্যে বলুন, বা আলাদা করে রুটির জন্য যখন ডোটা মাখবেন তখন কিন্তু এটা দিয়েও কিন্তু কাজটি করে নিতে পারেন। মোটামুটি ফেলে দেওয়া কিন্তু যাবে না। তারপর এদিকে আমি কি করেছি, এদিকে আরও কিছু মশলা আমি অ্যাড করব। যেমন আমি এখানে অ্যাড করেছি ওই যে ধনেপাতা কুচি, অনেকগুলোই দিয়েছি আমি। তারপর এখানে আমি এই যে গোটা জিরে 1 চামচের মতোই দিলাম। তারপর যেটা দেবো সেটা হলো লঙ্কা গুঁড়ি, গুঁড়ি ঠিক না, এটা চিলি ফ্লেক্সের মতোই বলতে পারেন। মোটামুটি এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, ওটাই দিচ্ছি আমি। এটা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তারপর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, তারপর একটু যে আমচুর পাউডার দিয়েছি। তো আপনারা চাইলে এখানে চাট মশলা বা একটু লেবুর রসও দিতে পারেন। তো এইগুলোই আমি দিয়েছি, বেশি কিছু দিইনি। দেওয়ার পর একটু মেখে নিচ্ছি। তো এখানে একটু চেখে নেবেন, কারণ প্রথম থেকে যে লবণটা দেওয়া ছিল ওটা থেকে কিন্তু আমি কি বলবো জলটাকে বের করে দিয়েছিলাম, তো একটু লবণটা কম পড়ে যেতেই পারে। তো সেটা ভেবেই আমি একটু চেখে নিয়েছিলাম, দেখলাম যে একটু লবণ লাগবে, তো সেজন্য আমি কি করেছি ওই যে একটু লবণ দিলাম, দিয়ে মেখে নিচ্ছি। তো এইভাবে কিন্তু কাজটি করে নিলে সেভাবে অসুবিধা কিছু হবেই না। তো মোটামুটি এটা আমার তৈরি হয়ে গিয়েছে। তো এইদিকে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতোই হয়েছে, বেশি কিন্তু হয়নি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে সেট হয়ে গিয়েছে, একটু কিন্তু নরম হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু কাজটি হয়, সেই জন্য বলছিলাম একটু শক্ত করেই মাখাতে, তাহলে কিন্তু এই কাজটি খুব সুন্দরভাবে হয়। তো একটু মোলায়েম করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এখান থেকে কয়েকটা লেচি করে নেব। তো আমার বেলনি কাঠটা সেভাবে বড় না, তো সেটা ভেবেই আমি কি করেছি 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর লেচিগুলো নিয়ে এইভাবে একটু স্মুথ করে নিচ্ছি। তো এইভাবে কাজটি করে নিলে রুটিটা বেলতে আমার সুবিধা হবে। তো সেই জন্য আমি একদম স্মুথ করে কাজটি করে নিচ্ছি। তো দেখুন আপনাদের কাছে যদি কোনো বড় বেলনির কাঠ থাকে, তখন কিন্তু 2 ভাগে ভাগ করে নিয়ে বা একটি লেচি নিয়ে কাজটি করে নিতে পারেন। তো এইভাবে আমি কাজটি করেছি। তারপর এইগুলোকে বেলে নেওয়ার জন্য একটু শুকনো আটা লাগবে, তো লাগিয়ে আমি কি করেছি একটু বেলে নিচ্ছি। তো
তো এগুলো বেলতে সেভাবে কিছু অসুবিধা হয় না, যেহেতু একটু শক্ত শক্ত রয়েছে, খুব ভালোভাবে কিন্তু বেলা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কিভাবে একটু বড় করেই কিন্তু বেলে নিতে হবে, আর বেশি কিন্তু পাতলা করাই যাবে না। মোটামুটি আপনারা দেখুন কিভাবে আমি কাজটি করছি, আশা করি বুঝতেও পারবেন। তো মোটামুটি একটু বড় করে আর একটু পাতলা করে, বেশি কিন্তু আমি পাতলা করছি না, দেখতেই পাচ্ছেন মোটামুটি রুটির মতো বা রুটির থেকে একটু পুরু রেখেছি। তো এইভাবে আমি কাজটি করে নিয়েছি। নিয়ে ওই যে পুরটাকে আমি বানিয়ে রেখেছিলাম সবজিগুলো দিয়ে, তো এগুলো আমি দিচ্ছি, এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো যতটা পুরু রেখে কাজটি করতে চান ঠিক ততটাই দিতে হবে। তো এখানে আমি এইভাবে দিয়েছি, দিয়ে একটা রোল বানিয়ে নেব। তো দেখুন এইভাবে কিন্তু রোলটাকে কিন্তু তৈরি করে নিতে হবে, একটু চাপ দিয়ে দিয়ে এবং টাইট করে কিন্তু রোলটাকে তৈরি করতে হবে, না হলে কিন্তু জিনিসটা ভালোভাবে তৈরি হবে না। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটিকে করছি, ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে দিয়ে কাজটিকে আমি করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু রোল করে নিতে হবে। একটু ভালো করে দেখে নিন আমি কিভাবে দেখাচ্ছি বা কিভাবে কাজটি আমি করে নিচ্ছি। তো একটু প্রেস করে দিতে হবে উপর থেকে, তাহলে কিন্তু সব কিছু ভালোভাবে সেট হয়ে যায়। তো যেই অংশটা বেড়ে গিয়েছে ওটা আমি কি করেছি, ওটাতে একটু জল লাগিয়েছি। জলটাকে লাগিয়ে দিয়ে এইভাবে একটু সিল করে দিয়েছি, তাতে করে আর খুলে যাবে না, বা ভিতরে যে পুরগুলো রয়েছে বা সবজিগুলো রয়েছে ওটা কিন্তু আর বেরিয়ে আসবে না। তো এইভাবে কাজটি করে নিয়েছি, আর হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি বা একটু লম্বা করে নিচ্ছি। শুধু আপনারা দেখুন কিভাবে কি করছি আমি। তো এইভাবে একটু শেপ দিয়ে দিচ্ছি, যাতে করে দেখতে ভালো হয় জিনিসটা, সুন্দরভাবে করে নিচ্ছি কাজটি। তো দুই প্রান্ত এখন রয়েছে, তো এইদিকে আমি কি করেছি, একটু জল লাগিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে সিল করে দিচ্ছি। একটু জল লাগিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে সিল হয়ে যায়। তো একই রকমভাবে আমি কাজটি করে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে জিনিসটা। তারপরে এরকম একটা আমি পাত্র নিয়েছি, যার নিচে অনেকগুলো ছিদ্র রয়েছে। তো আপনাদের কাছে যেরকম পাত্র থাকবে তার মধ্যে রেখে দিয়ে কাজটি করতে পারেন, বা বড় কোনো প্লেটের মধ্যে রেখে দিয়ে কাজটি করতে পারেন। নিচে যদি একটু তেল বা ঘি লাগিয়ে দিতে পারেন, তাতে করে কিন্তু কাজটি আর ভালোভাবে হয়। তো এখানে আমি কিছুই লাগাইনি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আরও একটা আমি রোল তৈরি করে নিচ্ছি। ওইরকম জলটাকে লাগিয়ে দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি। আটকে দিলেই কিন্তু আর ভেতরের কোনো কিছু বেরিয়ে আসবে না। তারপর এভাবে একটু সাইডগুলো সুন্দরভাবে সাইজ করে নিচ্ছি, আর একটু জল লাগিয়ে দিয়ে এইগুলো আমি সিল করে দিচ্ছি। তো দেখুন এই পর্যন্ত যা কাজটি, এরপরে কিন্তু সেভাবে কাজটি নেই আমার। খুব সহজ পদ্ধতি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে সেটা আবার কমেন্টে জানাবেন। তো আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো এইভাবে মোটামুটি 3টি রুটি বা রোল যা কিছু বলতে পারেন এটা আমি রেখে দিয়েছি। রেখে দিয়ে প্রথম থেকে একটা কড়াইতে আমি জল দিয়ে গরম করে নিয়েছিলাম, তার মধ্যে এইভাবে একটু জল দিয়ে আর স্ট্যান্ড বসিয়ে এইভাবে সেট করে দিয়েছি। তারপর একটা ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম, দিয়ে মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো স্টিম করলেই কিন্তু হয়ে যায়। 8 থেকে 10 মিনিটের ভেতরেই কিন্তু এই সময়টা, তাও আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন কত সুন্দরভাবে শক্ত শক্ত হয়ে গিয়েছে। হাত দিলেই কিন্তু বোঝা যাবে উপর থেকে কেমন শক্ত শক্ত হয়ে গিয়েছে। তো এইভাবে কাজটিকে করে নিতে হবে। তো দেখুন মোটামুটি এখন গরম রয়েছে, তাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেবো যে এখন কিন্তু তোলা যাচ্ছে জিনিসগুলোকে, মোটামুটি তোলা যাচ্ছে। তো ভিতর থেকে কিন্তু অনেকটাই গরম রয়েছে, একটু ঠান্ডা হয়ে যাক তারপর দেখাবো কি করতে হবে। তো দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো এখন কিন্তু জিনিসটা একদম রেডি, বা কাজটি করার জন্য একদমই রেডি। তাও কিন্তু আমি একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নিয়ে কিন্তু আমি কাজটি করব। তাহলে চলুন এগুলোকে একটু ঠান্ডা করে নিই। তো ঠান্ডা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সহজে কিন্তু উঠে এসছে। তারপর আমি কি করব, এই যে কিনারাগুলো রয়েছে এগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। ফেলে দিচ্ছি না, আমি ভেজে খাবো, কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে কাজটি আমি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে মোটামুটি 2 ভাগে ভাগ করে নিচ্ছি, 2 প্রান্ত কেটে দিয়ে। তো এখন কিন্তু সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে বা সেট হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু কোনো রকম অসুবিধা আমার হচ্ছে না। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। তো এইগুলোকে আমি এই শেপে রেখে কাজটি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্যরকম শেপ করেও কাজটি করতে পারেন। তো যেহেতু এই জিনিসটা এই মুহূর্তে সেদ্ধ রয়েছে, এটা কিন্তু এমনিতেও খাওয়া যায়, এটা বেশি হেলদি আমি মনে করি এই সময় খাওয়াটা। তো আমি একটু অন্যরকম করে কাজটি করব, তাই এভাবে কাজটি করে নিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে কাটা যাচ্ছে, দেখে কিন্তু এখন থেকেই জিভে জল চলে এসেছে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো একবার হলেও বানাবেন, তারপর না হয় আমাকে জানাবেন কেমন লাগে জিনিসটা। তো আশা করি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন। তো এইভাবে মোটামুটি কেটে নিয়েছি। আর এইগুলোকে এই অবস্থাতে আপনি যদি কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে ওই কী বলবো 15 থেকে 20 দিন কিন্তু রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে, তারপর কিন্তু এইগুলোকে আবার ভেজে নিতেও পারেন। তো এখানে আমি এখনই ভাজবো, যে কারণে আমি কি করেছি, একটা পাত্রতে মোটামুটি 3 চামচের মতো ময়দা নিয়েছি, বা 2 চামচ হবে। নেওয়ার পর ওতে আমি পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা ঘোল তৈরি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে কিন্তু একটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি। নেওয়ার পর ওতে একটু আমি লবণ দিয়েছি, এতে লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগবে, তাই আমি লবণ দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে তৈরি করে নিয়েছি। তো এটাও রেডি, সব কিছু মোটামুটি রেডি রয়েছে। তো চলুন এবার কাজটি করে ফেলি।
এটা করতে আর বেশি সময় লাগবে না। তো এইদিকে আমি কি করেছি, কড়াইতে একটু তেল দিয়ে রেখেছি, তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। গরম হয়ে যেতেই আমি কি করেছি, ওই যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম না, ময়দার ঘোল, তো ওর মধ্যে এইভাবে ডুবিয়ে দিচ্ছি। ডুবিয়ে দেওয়ার পর ওই তেলের উপর আমি ছেড়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে, একটু সাবধানেই ছাড়তে হবে, কারণ তেলটা কিন্তু উপরের দিকে চলে আসে, যেহেতু একটা ভারী জিনিস সেই জন্য। তো সাবধানে মোটামুটি এটাকে ছেড়ে ভেজে নিতে হবে। তো এইভাবে ভেজে নেওয়ার কারণে কি হবে, জিনিসটা ভীষণই মুচমুচে হবে বাইরে থেকে, আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো একবার হলেও বানাবেন, তারপর না হয় আমাকে জানাবেন। তো জিনিসটি ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আমি একদম কি বলবো, মিডিয়াম আঁচে রেখে কাজটি করছি, একদম কিন্তু হালকা আঁচে কাজটি করছি না। তো এইভাবে কিন্তু কাজটি করে নিতে হবে, তাতে করে কিন্তু খুব চটজলদি কাজটি হয়ে যায়। আর শুধুমাত্র বাইরের দিকটা ভাজা হলেই তো হয়ে যাবে, ভেতর থেকে বেশি কিছু ভাজতে হবে না। তো এতে করেই কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচেভাবে তৈরি হয়ে যায় জিনিসটা। তো দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি কিন্তু কালারটি চলে আসে, এতে করে কিন্তু সময়টা আর বেশি লাগে না। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ভাজাটা আমার হয়ে গিয়েছে। তারপর কি করবো, এগুলোকে আমি নামিয়ে নেব। তো এইভাবে একটু লাল করে ভেজে নিতে হবে, তাতে করে কিন্তু দেখতে ভালো লাগে, আর কিছুই না। তো ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে জিনিসটা। তো এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো আমি এইভাবে তেলটা দিয়ে কাজটি করেছি, আপনারা চাইলে অল্প করে তেলটা দিয়েও কাজটি করে নিতে পারেন। তো একই রকমভাবেই কাজটি হবে। তো দেখুন এভাবে মোটামুটি কাজটি করে নিয়েছি। তারপর বাকি যা কিছু রয়েছে একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি। বেশি কিন্তু সময় লাগে না, বারবার বলছি, ওই জাস্ট স্টিম করা অবধি সময়টা লাগে, তারপর কিন্তু আর বেশি সময় লাগে না, খুব ঝটপট হয়ে যায় তারপরের কাজটি। তো আপনারা চাইলে কিন্তু এগুলোকে সংরক্ষণও করতে পারেন। ওই যে সিদ্ধটা করার পর ওটাকে যে কোনো এয়ারটাইট বাক্সে রেখে দিলেই কিন্তু অনেক দিন ধরে আপনারা খেতে পারবেন। তো মোটামুটি কাজটি হয়ে গিয়েছে। কাজটি কিন্তু আরও তাড়াতাড়ি হতে পারে যদি আগে থেকে ওই যে আটার ডোটা মেখে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু কাজটি করতে বেশি একটা সময় লাগবে না। ওই সবজিগুলো গ্রেট করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে কাজটি হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় না, রুটি বেলার সময় ওই ডোটা বেঁচে যায়, তো ওটা বেঁচে গেলে কিন্তু এরকম একটা রেসিপি সহজেই তৈরি করতে পারেন। তো এইগুলো দেখুন আপনাদের কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে। খেতে যে কতটা সুন্দর হয় সেটা না বানালে বা না খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না, যেহেতু আটা দিয়ে তৈরি, এর স্বাদ কিন্তু একদমই আলাদা হয়। তাই বলছিলাম একবার হলেও তৈরি করে খেতে পারেন। তাহলে আরও একবার আপনাদের মনে করে দিই, যদি রেসিপিটি আমার ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। সব শেষে ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।